গল্পের শুরুতে আমরা দেখি একটি মেয়ে রাস্তার মাঝখানে আত্মহত্যা করার জন্য শুয়ে আছে। তখন একটি গাড়ি তার দিকে এগিয়ে আসে। মেয়েটি ভয়ে রাস্তা থেকে সরে যায়, কিন্তু গাড়িটি তাকে উপেক্ষা করে চলে যায় যেন কিছুই হয়নি। এই মেয়েটির নাম লিসা। লিসার জীবন মোটেও ভালো যাচ্ছে না। আসলে লিসার মেয়ের আজকে জন্মদিন ছিল, কিন্তু এখন তার মেয়ে আর বেঁচে নেই। এরপর আমরা দেখি সেই গাড়িটা হঠাৎ কিছু দূরে গিয়ে থেমে যায় এবং লিসার কাছে আসে। গাড়িটির ভেতরে অ্যাডাম নামের একজন লোক লিসাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? লিসা উত্তর দেয়, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। লোকটি লিসাকে বলে, তুমি যদি চাও তোমাকে শহরের জন্য লিফট দিতে পারি। লিসাও রাজি হয়ে যায় এবং সাথে সাথে তার গাড়িতে উঠে পড়ে। অ্যাডাম লিসাকে জিজ্ঞেস করে, এই নির্জন জায়গায় তুমি একা কি করছিলে? লিসা বলে, আজ আমার মেয়ের জন্মদিন ছিল, তাই আমি তাকে খুব মিস করছিলাম, কিন্তু সে আর এই পৃথিবীতে নেই। এখন আমি সম্পূর্ণ একা হয়ে গেছি। এই পৃথিবীতে আমার নিজের বলতে আর কেউ নেই। অ্যাডাম বলে, তুমি আত্মহত্যা করছিলে কেন? লিসা বলে, আমি মরতে চাই না, আমি শুধু আমার মেয়েকে দেখতে চাই। তারপর লিসা গাড়ি রেডিও চালু করে। সেখানে একটি খবর বলে যে একজন সিরিয়াল কিলার বনে ঘুরে বেড়াচ্ছে এবং সে আজ সকালে আরো দুটি মেয়েকে হত্যা করেছে। সে একটা বাদামি কালার গাড়ি চালায় এবং তার ডান হাতে ক্রুশের চিহ্ন রয়েছে। এই খবর শুনে লিসা অবাক হয়ে যায়, কারণ রেডিওতে যে খুনির বর্ণনা দিয়েছে সে আর কেউ নয়, সে হলো অ্যাডাম। লিসা তার হাতে ক্রুশের চিহ্ন দেখে খুব ভয় পায় এবং নিজেকে বাঁচানোর জন্য লিসা কিছু করার আগেই অ্যাডাম হঠাৎ স্যাটেল ব্রেক মারে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান হয়, তখন সে নিজেকে একটি লোহার অদ্ভুত বাংকারে আবিষ্কার করে। লিসা সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসে না। এবং লিসার একটি ভিন্ন স্যুট আর হাতে একটি ঘড়ি ছিল। লিসা ঘড়িটা খুলে ফেলার অনেক চেষ্টা করে, কিন্তু ঘড়িটি এতটাই শক্তিশালী ছিল যে অনেক চেষ্টা করার পরেও সে খুলতে পারে না। অবশেষে তখন বুঝতে পারে যে এখান থেকে পালানো প্রায় অসম্ভব। তখন সে ক্লান্ত হয়ে এক কোণে বসে কাঁদতে শুরু করে। তখন হঠাৎ করে চেম্বারের দরজা খুলে যায়। লিসা দরজার উপর একটি সুড়ঙ্গ দেখতে পায়। সুড়ঙ্গ শেষে আলো দেখা যাচ্ছে। লিসা বুঝতে পারে যে যদি সে এই জায়গা থেকে বের হতে চায় তাহলে তাকে সেখান দিয়ে যেতে হবে। লিসা একটু খুশি হয় যে সে একটা পথ খুঁজে পেয়েছে, কিন্তু যখনই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে তখনই হঠাৎ করে তার পেছনের চেম্বারের দরজাটি বন্ধ হয়ে যায়। এটি দেখে লিসার শ্বাস বন্ধ হয়ে যায় এবং সে বুঝতে পারে যে আগের চেয়ে বেশি বিপজ্জনক জায়গায় আটকে পড়েছে। তারপর হঠাৎ লিসার হাতের ঘড়িতে অ্যালার্ম বাজতে শুরু করে এবং অ্যালার্মটি 11 মিনিটের জন্য সেট হয়ে যায়। এটি দেখে লিসা বুঝতে পারে যে আমাকে 11 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তাই লিসা দ্রুত হামাগুড়ি দিয়ে সেই আলোর দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু সে আলোর কাছে আসতেই হঠাৎ করেই সুড়ঙ্গ দরজাটা বন্ধ হয়ে যায়। এটা দেখে লিসা কাঁদতে শুরু করে। তারপর সে দরজার পাশে আরেকটি সুড়ঙ্গ দেখতে পায়, কিন্তু সেই পথটি অনেক সরু ছিল। লিসা সাহস সঞ্চয় করে সুড়ঙ্গের ভেতর প্রবেশ করে। অনেক কষ্টে সে এগিয়ে যায় এবং একটি জায়গায় পৌঁছায় যেখানে একটি প্ল্যাটফর্মের মতো দুটি রাস্তা ছিল। একটি রাস্তা উপরের দিকে, অন্যটি নিচের দিকে। লিসা কিছু না বুঝে উপরের রাস্তাটি বেছে নেয় এবং হাঁটো মোড়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু একটু এগিয়ে যেতেই নিচের মেঝে উপরে উঠতে শুরু করে। লিসা সময় মতো সেখান থেকে বের না হলে নিচের রাস্তাটি তাকে পিষে মেরে ফেলবে। লিসা ভয়ে দ্রুত এগিয়ে যেতে শুরু করে এবং অবশেষে নিজেকে বাঁচিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সে জানতো না তার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ঠিক তখনই তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে, আর এই অ্যালার্মটি জানিয়ে দেয় যে অর্ধেক সময় পেরিয়ে গেছে এবং তার কাছে মাত্র 5 মিনিট সময় আছে। তাই সে আবার যাত্রা শুরু করে। আরো কিছু দূর এগিয়ে যাওয়ার পর সে রাস্তায় পড়ে থাকা একজন লোককে দেখতে পায়। লিসা কাছে আসলে বুঝতে পারে যে এটি কোনো জীবিত ব্যক্তি নয়, বরং একটি পুড়ে যাওয়া মৃতদেহ। কিন্তু মৃতদেহটির হাতে লিসার মতো একই ঘড়ি পড়া ছিল। লিসা বুঝতে পারে যে এই লোকটিও তার মতো এই সুড়ঙ্গ থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি এবং তাকে হত্যা করা হয়েছে। এর অর্থ হলো এখান থেকে পালানো অসম্ভব। এই মৃতদেহ দেখে লিসার পালানোর আশা প্রায় শেষ হয়ে যায়, কিন্তু সে কোনোভাবে তার সাহস সঞ্চয় করে এবং সেই লাশটিকে একপাশে ঠেলে দিয়ে এগিয়ে যেতে থাকে। তখন সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে আর মাত্র 2 মিনিট বাকি আছে। তাই সে দ্রুত এগোতে শুরু করে, কিন্তু হঠাৎ করে একটা লোহার গেট তার পথ আটকে দেয়। তারপর সুড়ঙ্গের দেয়াল থেকে অসংখ্য হিটিং পাইপ বেরিয়ে আসে এবং চেম্বারটিকে গরম করতে শুরু করে। এটা দেখে লিসা খুব ভয় পায় এবং সে জানতো যে শীঘ্রই সেই পোড়া মানুষের মতো তার মৃতদেহ সুড়ঙ্গের মধ্যে পড়ে থাকবে। সে বুঝতে পারছিল না যে এরপর সে কি করবে। ঠিক তখনই তার পেছনের দেয়ালের একটি ছোট অংশ খুলে যায়। এটা দেখে লিসা তার ভেতরে ঢুকে পড়ে এবং একটি কাঁচের দরজা সম্পূর্ণভাবে তাকে বন্ধ করে দেয়। লিসার হাতঘড়ি 0-তে পৌঁছানোর সাথে সাথে হিটিং পাইপ থেকে আগুন বেরিয়ে আসে এবং কয়েক সেকেন্ডের মধ্যে পুরো সুড়ঙ্গটি আগুনে ভরে যায়, কিন্তু লিসা সম্পূর্ণ নিরাপদ ছিল, তাই সে তার জীবন রক্ষা পায়। কিছুক্ষণ পরে হিটিং পাইপগুলো দেয়ালের ভেতরে ঢুকে যায়। লিসা যে চেম্বারের ভেতরে ছিল সেই অংশটি ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু সেই অংশের দেয়ালটা তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। লিসা বেরিয়ে আসার সাথে সাথেই তার ঘড়ির অ্যালার্মটি 11 মিনিটে সেট হয়ে যায় এবং সে এগিয়ে যাওয়ার সাথে সাথে সুড়ঙ্গের উপরের অংশটি নিচে নামতে শুরু করে
এবং তার সাথে সেঁটে যায়, কিন্তু হামাগুড়ি দেওয়ার মতো কিছুটা জায়গা ছিল। লিসা তখন সম্পূর্ণ অসহায়, তাই সে জোরে জোরে কাঁদতে শুরু করে। কিন্তু সে ঘড়ির দিকে তাকালে সে দেখতে পায় যে সময় ফুরিয়ে আসছে, এবং এর অর্থ হলো ঠিক 11 মিনিট পরে সুড়ঙ্গের মধ্য দিয়ে আগুনের বন্যা বয়ে যাবে এবং লিসাকে ছাই করে দেবে। সে ভাবছিল যে এত ভয়ঙ্কর মৃত্যুবরণ করার পরিবর্তে সে আরেকবার পালানোর চেষ্টা করবে, তাই সে সাহস সঞ্চয় করে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পর সুড়ঙ্গটি শেষ হয়ে যায় এবং সামনে একটি জলের ট্যাঙ্ক দেখতে পায়। লিসা প্রচন্ড তৃষ্ণার্ত ছিল, তাই সে এই অবস্থায় তার হাত দিয়ে পানি পান করে। তখন সে তার ঘড়ির দিকে তাকায়, মাত্র 8 মিনিট বাকি ছিল। সে পানি ছাড়া আর কোনো উপায় না পেয়ে একটি গভীর শ্বাস নিয়ে পানিতে ডুবে যায়, কিন্তু ট্যাঙ্কটি বেশ বড় ছিল। সে বুঝতে পারছিল না কোন দিকে যাবে। সে এদিক ওদিক পথ খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিল না। যখন তার দম শেষ হয়ে আসছিল, ঠিক তখনই ট্যাঙ্কের ওপরের একটি দরজা খুলে যায়। সেই দরজা দিয়ে বেরিয়ে আসার সাথে সাথেই জোরে জোরে শ্বাস নেয় এবং রাস্তা খোঁজার চেষ্টা করে, কিন্তু লিসা প্রচন্ড ক্লান্ত ছিল। তার পক্ষে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই সে ক্লান্তির কারণে মাঝপথে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই লিসা কারো চিৎকার শুনতে পায়। এখানে আরেকজন লোক সাহায্যের জন্য ডাকছিল, তাই সে দ্রুত শব্দ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ তার ঠিক নিচে একটি দরজা খুলে যায়, যার ভেতরে ফুটন্ত অ্যাসিড ছিল। লিসা অল্পের জন্য বেঁচে যায়। অ্যাসিডটি এতটাই বিপজ্জনক ছিল যে এটি কয়েক সেকেন্ডের মধ্যে শক্তিশালী লোহাকেও গলিয়ে দিতে পারে। লিসা দ্রুত তার কাপড়ের টুকরো দিয়ে অ্যাসিডে ডুবিয়ে পরীক্ষা করে, আর সে দেখে কাপড়টি কয়েক সেকেন্ডের মধ্যে কালো ছাইতে পরিণত হয়েছে। এটি দেখে সে খুব সাবধানে এগিয়ে যায়, গর্তের কিনারায় হাত পা রেখে এগোতে থাকে। ঠিক তখনই তার হাঁটু অ্যাসিডে লেগে যায়। লিসা ব্যথায় চিৎকার করে, কিন্তু তখন সে অনেক কাছ থেকে সাহায্যের জন্য সেই ডাকটা শুনতে পায়। সে তার ব্যথা ভুলে গিয়ে শব্দ অনুসরণ করে এগিয়ে যায় এবং দেখে একটি লোহার জানালা, কিন্তু কিছু দূরে আরেকটি জানালা আছে, যার পেছনে একজন লোক ছিল। লোকটিরও লিসার মতো ঘড়ি এবং একটি স্যুট ছিল। লিসা বলে, দেখো আমার কথা শোনো, আমরা দুজনে এখানে আটকে পড়েছি। যদি আমরা একে অপরকে সাহায্য না করি তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো না। কিন্তু অপরদিকে সুড়ঙ্গে আটকে থাকা লোকটি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল, তাই সে কখনো লিসাকে অভিশাপ দেয়, আবার কখনো ক্ষমা চায়। লোকটি বলে তারা শীঘ্রই ফিরে আসবে এবং আমাদের দুজনকে মেরে ফেলবে। এটা বলে সে হাসতে থাকে। ঠিক তখনই লিসার ঘড়িতে 60 সেকেন্ডের সময় দেখায় এবং দেয়াল থেকে হিটিং পাইপ বেরিয়ে আসে। এবার লিসা এবং লোকটির মাঝখানে সেই অংশটি খুলে যায় যেখানে একটা মানুষ থাকার মতো জায়গা ছিল। এখন সেই লোকটি অথবা লিসা কেউ একজন বাঁচতে পারবে। এরপর লিসার সামনে লোহার গেটটি খুলে যায় এবং তারা উভয় দ্রুত চেম্বারের দিকে এগিয়ে যায় এবং একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। লিসা কখনো লোকটিকে চেম্বারের বাইরে ঠেলে দেয় এবং কখনো লোকটি লিসাকে বাইরে ঠেলে দেয়, কিন্তু অবশেষে সময় শেষ হবার সাথে সাথেই লিসা লোকটিকে চেম্বারের বাইরে লাথি মেরে বের করে দেয়। লোকটি লিসার পা ধরে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই 60 সেকেন্ড সময় শেষ হয়ে যায় এবং চেম্বারের কাঁচের দরজা লোকটির হাত কেটে দেয়। লোকটি ব্যথায় চিৎকার করে। তারপর লিসা লোকটির হাতে ক্রুশের একটি ট্যাটু দেখতে পায়। ট্যাটুটা দেখে লিসা বুঝতে পারে যে এই লোকটি আর কেউ নয়, বরং সেই সিরিয়াল কিলার অ্যাডাম, যে তার গাড়িতে অজ্ঞান করে ফেলেছিল। লিসা সমস্ত ভুল ভেঙে যায়। প্রথমে সে ভেবেছিল অ্যাডাম তাকে এখানে বন্দি করে রেখেছে, কিন্তু সে ভুল ছিল, কারণ বেচারা অ্যাডাম এখন মৃত্যুর মুখোমুখি। ঠিক তখনই লিসার ঘড়িতে 11 মিনিটের সময় শেষ হয়ে যায় এবং তীব্র আগুন কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাডামকে ছাই করে দেয়। লিসা ভয় পায়। নিজের চোখে অ্যাডামের এমন মৃত্যু দেখে সে ভয়ে কাঁপতে থাকে। কিছুক্ষণ পরে একটি ছোট্ট সুড়ঙ্গ থেকে একটা রোবট বেরিয়ে আসে। রোবটটি দেখতে ভয়ঙ্কর ছিল, কিন্তু রোবটটি লিসার কোনো ক্ষতি করে না, বরং তার অ্যাসিডে পোড়া হাঁটুটা ঠিক করে দেয়। লিসা রোবটটিকে জিজ্ঞেস করে যে তাকে কেন এখানে আনা হয়েছে। জবাবে রোবটের মুখ থেকে একটি টুল বেরিয়ে আসে, যা লিসার স্যুটের সাথে কানেক্ট হয়ে যায়। লিসা ফ্ল্যাশব্যাকে সমস্ত ঘটনা মনে করতে শুরু করে, যখন সে অ্যাডামের সাথে গাড়িতে ছিল এবং অ্যাডামের সত্যতা আবিষ্কার করার পর অ্যাডাম তার সাথে ঝগড়া করে। এই সময় অ্যাডাম লিসার বুকে ছুরি দিয়ে আঘাত করে এবং তাকে গাড়ি থেকে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে তার দিকে একটি সাদা আলো আসতে দেখে। এরপর লিসা বর্তমানে ফিরে আসে। লিসা এখন বুঝতে পারে যে এই এলিয়েন্স নিষ্ঠুর অ্যাডামের হাত থেকে তার জীবন বাঁচিয়েছে, কিন্তু রোবটটি তাকে কেন এখানে এনেছে তা ব্যাখ্যা না করেই সে চলে যায়। লিসা আরো বুঝতে পারে যে এই লোকেরা যেই হোক না কেন তারা তাকে হত্যা করতে চায় না, তাকে কেবল এই খেলাটিকে জিততে হবে, তবেই সে পালাতে পারবে। লিসা এখন তার পথ নির্ধারণ করার জন্য চেম্বার থেকে বেরিয়ে আসে। অ্যাডামের কাটা হাতটা সেখানে পড়েছিল। লিসা কাটা হাতের টাইমারের নিচে কিছু সিম্বল লক্ষ্য করে। লিসা সিম্বলগুলির অর্থ বোঝার চেষ্টা করছিল। তখন হঠাৎ সুড়ঙ্গের উপর থেকে কারো হেঁটে যাওয়ার শব্দ শুনতে পায়। শব্দটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যায়। সেই সময় সুড়ঙ্গের ঢাকনা খুলে যায় এবং একটি ভয়ঙ্কর প্রাণী নেমে আসে। তার দেখতে মানুষের মতো ছিল, কিন্তু পশুর মতো তাকিয়েছিল। এর শরীর সম্পূর্ণ পুড়ে গেছে এবং চোখ সাদা পাথরের মতো উজ্জ্বল হয়ে গেছে। লিসা তখন তার কাটা হাত
রোবটটি দেখে বুঝতে পারে যে এটা আর কেউ নয়, বরং অ্যাডাম পুড়ে যাওয়ার পর দানবে পরিণত হয়েছে। সে লিসাকে হত্যা করতে চায়। অ্যাডামের চোখ নষ্ট হয়ে গেছে, তাই সে লিসাকে দেখতে পায় না, কিন্তু সে তার কানে শুনতে পায়। তাই লিসা নিঃশব্দে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তারপর তার ঘড়ির মেঝেতে লাগার কারণে একটু শব্দ হয়। অ্যাডাম দ্রুত তার হত্যা করার জন্য তার পিছু আসতে শুরু করে। লিসা একটি সরু সুড়ঙ্গ দিয়ে ওপারে চলে যায়। অ্যাডাম কিছু দেখতে পায় না। লিসা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে আরো দুটি পথ রয়েছে। লিসা কোন পথ বেছে নেবে তা সে বুঝতে পারে না। অনেক চিন্তা ভাবনা করার পর বাম দিকে সুড়ঙ্গে প্রবেশ করে। সুড়ঙ্গের ভেতরের দেয়ালগুলো কাঁচের ছিল। সেই দেয়ালে লিসা তার জন্ম থেকে তার মেয়ের জন্মের সময় পর্যন্ত সমস্ত স্মৃতি দেখতে পায়। এখানে লিসা দেখতে পায় যে কিভাবে তার অসাবধানতার কারণে তার মেয়ের জীবন চলে গেছে। লিসা তার মেয়ের কথা মনে করে অঝরে কাঁদতে শুরু করে। ঠিক তখনই তার ছাদ থেকে অ্যাডামকে তার পিছু আসতে দেখে, কিন্তু লিসা পালিয়ে গিয়ে আরেকটি সুড়ঙ্গে পৌঁছে যায়। সেখানে সে এমন কিছু দেখতে পায় যে তার আনন্দের ঠিকানা ছিল না, কারণ সে দেখে সুড়ঙ্গটির বাইরে একটি উজ্জ্বল নীল আকাশ। লিসা তার সাহস ফিরে পায়, কিন্তু সুড়ঙ্গটি অতিক্রম করতে হলে কাঁটাতারের বেড়া পার করতে হবে। এখন মাত্র 60 সেকেন্ড বাকি ছিল এবং দেয়াল থেকে হিটিং পাইপ বেরিয়ে আসে, যা 60 সেকেন্ড হওয়ার সাথে সাথেই সবকিছু আগুনে পুড়িয়ে ফেলবে। লিসা সময় নষ্ট না করে কাঁটাতারের নিচে দিয়ে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু কাঁটাতারের কারণে তার পিঠে মারাত্মকভাবে আঘাত করে। লিসা প্রচণ্ড ব্যথা পায় এবং তার পিঠ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়, কিন্তু তা সত্ত্বেও লিসা ধীরে ধীরে আকাশের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। ঠিক তখনই 60 সেকেন্ড শেষ হয়ে যায় এবং আগুন বের হওয়া শুরু করে। আগুন লিসাকে গ্রাস করার আগে লিসার ঠিক নিচে একটি দরজা খুলে যায় এবং সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। একটু পরে লিসা যখন চোখ খোলে তখন সে দেখে সে আবারও সেই জায়গায় ফিরে এসেছে যেখান থেকে সে শুরু করেছিল। এখান থেকে বেরিয়ে আসার জন্য তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এটা দেখে লিসা সম্পূর্ণ ভেঙে পড়ে। ঠিক তখনই সেই রোবটটি তাকে ব্যান্ডেজ করতে ফিরে আসে। লিসা রোবটকে বলে যে সে কেবল মরতে চায়। রোবটটি তার কথা মেনে নেয় এবং তার মুখ থেকে একটি ইঞ্জেকশন বেরিয়ে আসে। ঠিক তখনই লিসার অ্যাডামের হাতের চিহ্নগুলো মনে পড়ে যায় এবং সে বুঝতে পারে এই চিহ্নগুলো এখান থেকে বের হবার রাস্তা বলতে পারে। তাই সে নিজের রক্ত দিয়ে দেয়ালে অ্যাডামের হাতে সেই চিহ্নগুলো আঁকতে থাকে। আর ভালো করে দেখার পর লিসা বুঝতে পারে যে এগুলো পথ নির্দেশ। প্রথম তীরটি ছিল বাম দিকে মুখ, অর্থাৎ প্রথম সুড়ঙ্গের বাম দিকে প্রবেশ করা উচিত। দ্বিতীয়টি ছিল ডান দিকে মুখ, অর্থাৎ প্রথম সুড়ঙ্গ অতিক্রম করার পর তাকে ডান দিকে প্রবেশ করা উচিত। সে ভেবেছিল তার হাতঘড়ির নিচে অবশ্যই এরকম কোনো চিহ্ন থাকবে। তখন লিসা রোবটকে তার ক্ষত সারাতে বলে। তার ক্ষতগুলো সারানোর পর সে নতুন আশা নিয়ে সেই অংশে পুনরায় প্রবেশ করে। লিসা আগেই এই সুড়ঙ্গগুলো পেরিয়েছিল, তাই তার কাছে এই কাজটি অনেক সহজ ছিল এবং আগের সেই অ্যাসিডে ভর্তি গর্তের কাছে আসে। সেখানে তার ঘড়িটি অ্যাসিডে ডুবিয়ে কবজি থেকে খুলে ফেলে এবং দেখতে পায় যে তার হাতে সেই একই চিহ্ন ছিল। লিসা তার ঘড়িটি নিয়ে এগোতে থাকে এবং সেই স্থানে পৌঁছায় যেখানে সে প্রথম বাম দিকের সুড়ঙ্গটি বেছে নিয়েছিল, কিন্তু তার চিহ্ন অনুযায়ী ডান দিকের সুড়ঙ্গটি সঠিক ছিল। সে দ্রুত ডান দিকের সুড়ঙ্গে প্রবেশ করে আর নিচে নেমে সে আরও একটি সুড়ঙ্গ দেখতে পায়। এবার সে বাম দিকের সুড়ঙ্গ বেছে নেয়। এইভাবে লিসা তার হাতের চিহ্ন ব্যবহার করে প্রতিবার সঠিক পথ বেছে নেয়, কিন্তু আবারও অ্যাডাম তার পেছনে পড়ে। লিসা অ্যাডামকে বিভ্রান্ত করার জন্য তার ঘড়িটি একটি সুড়ঙ্গে ছুঁড়ে ফেলে দেয় আর অন্য সুড়ঙ্গে লুকিয়ে থাকে। অ্যাডাম ঘড়ির শব্দ অনুসরণ করে অন্য সুড়ঙ্গে প্রবেশ করে। অ্যাডাম চলে যাওয়ার সাথে সাথে লিসা তার কবজির চিহ্নগুলো দেখে বুঝতে পারে যে অ্যাডামকে যে সুড়ঙ্গে পাঠিয়েছিল তা আসলে সঠিক সুড়ঙ্গ ছিল। এটা লিসাকে আতঙ্কিত করে। লিসার কাছে আর কোনো বিকল্প ছিল না, তাই সে ধীরে ধীরে সেই সুড়ঙ্গে প্রবেশ করে যেখানে অ্যাডাম ছিল। এই সুড়ঙ্গটি বেশ অদ্ভুত ছিল। এটি একটি বড় প্রাণীর পেটের মতো ছিল। লিসা ধীরে ধীরে এগিয়ে যায়। একটু এগিয়ে গেলে সে দেখতে পায় তার ঘড়িটি তার সামনে পড়ে আছে, কিন্তু অ্যাডামও সেখানে ছিল। অ্যাডাম যেহেতু দেখতে পায় না, তাই লিসা গোপনে ঘড়িটি তুলে নেয়, কিন্তু তখনই ঘড়িতে অ্যালার্ম বাজতে শুরু করে যে 60 সেকেন্ড বাকি আছে। অ্যালার্মের শব্দে অ্যাডাম সতর্ক হয়ে যায়। সে আবার তাকে পিছু করতে শুরু করে। লিসা সেখান থেকে পালিয়ে যায়। তখন সুড়ঙ্গ থেকে হিটিং পাইপ বেরিয়ে আসে। এরপর সেই চেম্বারের দরজাটি খুলে যায়। লিসা দ্রুত সেই চেম্বারে লুকিয়ে পড়ে। অ্যাডামও সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু তার অনেক দেরি হয়ে গেছে, কারণ চেম্বারের কাঁচের দরজাটি বন্ধ হয়ে গেছে। লিসা অ্যাডামকে রাগানোর জন্য মাঝের আঙ্গুল দেখায়, কিন্তু দুর্ভাগ্যবশত এবার আগুন আসার আগেই হিটিং পাইপ ভেতরে চলে যায় আর চেম্বারের দরজা খুলে যায় আর অ্যাডাম লিসার উপর ঝাঁপিয়ে পড়ে। লিসা নিজেকে বাঁচানোর জন্য অ্যাডামের সাথে লড়াই করতে শুরু করে। তার পা দিয়ে অ্যাডামের মাথা চেপে ধরে। লিসার পেছনে সেই চেম্বারের দেয়াল তার সামনের দিকে ঠেলে দেয়, যার কারণে অ্যাডামের মাথা পিষে মারা যায়। লিসা তার পথ আবার চলতে শুরু করে। এখানে সে আবার দুটি পথ খুঁজে পায়, যার কবজির সিম্বল অনুসারে তার ডান দিকে সুড়ঙ্গ যাওয়ার কথা ছিল। কিন্তু তারপর বাম সুড়ঙ্গ থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। তাকে দেখে লিসার চোখ বড় বড় হয়ে যায় এবং সে কাঁদতে শুরু করে, কারণ এই মেয়েটি আর কেউ নয়
বরং তার মেয়ে নিনা। নিনার মৃত্যুর পর থেকে লিসা তার জীবনের হাল ছেড়ে দিয়েছিল এবং তার একমাত্র ইচ্ছে ছিল নিনার সাথে দেখা করা। আজ অবশেষে তার ইচ্ছে পূরণ হয়েছে। নিনা তার মাকে অনুরোধ করে, আমাকে আর একা ছেড়ে যেও না। লিসা উত্তর দেয়, আমি সবসময় তোমার সাথে থাকবো। যার উত্তরে নিনা বলে, তাহলে আমার সাথে বাম সুরঙ্গে চলো। লিসা কেঁদে ওঠে আর বলে, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু সত্যটা হলো তুমি ইতিমধ্যে মারা গেছো এবং আমার গন্তব্য ডান সুরঙ্গে। এই বলে লিসা চলে যায়। নিনা তাকে পেছন থেকে ডাকতে থাকে, কিন্তু লিসা মনকে শক্ত করে আর ডান সুরঙ্গে প্রবেশ করে এবং সুরঙ্গের শেষ প্রান্তে খোলা আকাশ দেখা যায়। সে খুশি হয়ে দ্রুত এগিয়ে যেতে থাকে, কিন্তু সামনে 3টি লোহার ব্লেড ক্রমাগত উপর নিচে হচ্ছিল, যেগুলো অতিক্রম করার অর্থ হলো মৃত্যুকে নিমন্ত্রণ দেয়া। কিন্তু লিসা যে কোনো মূল্যে সেখান থেকে বেরিয়ে আসতে চায়। সে লক্ষ্য করে যে প্রথম ব্লেডটি প্রতি 4 সেকেন্ডে একবার নেমে আসছে। লিসা ব্লেডের কাছে আসে এবং উপরে ওঠার সাথে সাথেই 4 সেকেন্ডের মধ্যে ওপারে চলে যায়। তারপর সে দ্বিতীয় ব্লেডের কাছে পৌঁছায়, যা প্রতি 3 সেকেন্ডে নেমে আসছিল। লিসা সাহসের সাথে এটিও অতিক্রম করে, কিন্তু শেষ ব্লেডটি মাত্র 2 সেকেন্ডের মধ্যে নেমে আসছিল, যার ফলে লিসার জন্য এটা অতিক্রম করা অনেক কঠিন হয়ে পড়েছিল। লিসা এটিও অতিক্রম করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা ব্লেড লেগে কেটে যায়। লিসা প্রচন্ড ব্যথায় চিৎকার করে এবং লিসা সুরঙ্গ শেষ প্রান্তে পৌঁছানোর পর সেখানে খোলা আকাশ দেখতে পায়। কিন্তু যখন সে সুরঙ্গ থেকে বেরিয়ে আসার জন্য যেই হাত বাড়ায়, তখন তার হাত ডিসপ্লের উপর আটকে যায়। আসলে এখানে খোলা আকাশের একটি ভিডিও চলছিল। এটি দেখে লিসা হতাশ হয়ে পড়ে। সে বলে, আমি সবকিছু করেছি যা আমাকে বলা হয়েছিল। তারপর সে পাগলের মতো হাসতে শুরু করে। ঠিক তখনই সুরঙ্গ থেকে হিটিং পাইপ বেরিয়ে আসে, কারণ 11 মিনিট শেষ হতে চলেছে। লিসা এখন শান্তভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু এবার হিটিং পাইপ তাকে না পুড়িয়ে আবার সুরঙ্গের ভেতরে চলে যায় এবং হঠাৎ সুরঙ্গের উপরের অংশটি খুলে যায় আর লিসার উপরে একটি উজ্জ্বল আলো এসে পড়ে। লিসার শরীর শূন্যে উঠতে শুরু করে। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খোলে, তখন সে নিজেকে একটি ঝর্ণার ধারে আবিষ্কার করে এবং লিসার মুখে হাসি ফোটে। নিনাও সেখানে উপস্থিত ছিল। লিসা নিনাকে জিজ্ঞেস করে, আমি কি মারা গেছি? নিনা বলে, তোমার শরীর একবার নয়, বহুবার মারা গেছে। লিসা তখন জিজ্ঞেস করে, আমরা এখানে কি করব? নিনা বলে, তোমাকে শুধু এখানে থাকতে হবে, আর কিছুই করতে হবে না। আর এখানে আমরা জানতে পারি যে লিসা এখন যে জায়গায় ছিল তা পৃথিবী নয়, বরং স্বর্গের মতো সুন্দর ছিল। গল্পের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো যে লিসা যখন অ্যাডামের সাথে গাড়িতে করে যায়, অ্যাডাম লিসাকে ছুরি দিয়ে আঘাত করে এবং তাকে হত্যা করে, যার পরে সে নরকে চলে যায় আর এখানে তার পাপ ধুয়ে ফেলা হয় এবং অবশেষে সে স্বর্গে পৌঁছায়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলুন, আর ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।